ভুল করার মাধ্যমে মানুষ অনেক সময় শিক্ষা গ্রহণ করে। ভুল হওয়ার মাধ্যমে নতুন তথ্য কিছু ক্ষেত্রে জানা যায়। যেমন আমরা থমাস আলভা এডিসনের কথা জানি। তিনি অনেক কিছুরই জনক। তার মধ্যে একটি হচ্ছে বৈদ্যুতিক বাল্ব, কিন্তু তিনি এটি রাতারাতি তৈরি করতে পারেননি। বাল্বের ফিলামেন্ট তৈরির সময় হাজারবার ব্যর্থ হন তিনি, কিন্তু তার ভাষায় এটি ব্যর্থতা নয় বরং হাজারবার শিক্ষা। কিন্তু তাই বলে একটি ভুল থেকে যে বড় কোনো আবিষ্কার হয়ে যায় যা আমাদের জন্য অনেক কল্যাণকর, এমন কোনো কিছু কি ভেবে দেখেছেন আপনারা? পিএইচএস এইচডির এই ভিডিওতে আজ এমনই একটি মজার ঘটনা বলবো যেখানে ভুল থেকেই আবিষ্কৃত হয়েছে দারুণ কিছু। পেনিসিলিন চিকিৎসা বিজ্ঞানে একটি অসামান্য আবিষ্কার। পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক এটি, যা ব্যাকটেরিয়া গঠিত বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা করে। কিন্তু এই ওষুধটি আবিষ্কৃত হয়েছে একটি ভুল করা থেকে কিংবা ভুল হওয়া থেকে। 1921 সালের কথা। ইংল্যান্ডের সেন্ট মেরিস মেডিকেল স্কুলের ল্যাবরেটরিতে কাজ করছিলেন এক বিজ্ঞানী। তার নাম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। জীবাণু কালচার নিয়ে তিনি তার পরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তীব্র একটি হাঁচি এলো। ফ্লেমিং নিজেকে সামলাতে না পেরে জীবাণু কালচার শেড সরানোর আগেই শেডটির মধ্যে কিছু সর্দি পড়ে যায়। তিনি ভাবলেন পুরো জিনিসটি নষ্ট হয়ে গেছে। তাই ভেবে তিনি শেডটি সরিয়ে অন্য আরেকটি শেড নিয়ে কাজ শুরু করেন। পরদিন ল্যাবরেটরিতে ঢুকে তিনি বিস্মিত হয়ে যান। তিনি যখন গতদিনের শেডটি পরিষ্কার করতে যাবেন তখন লক্ষ্য করলেন গতদিনের জীবাণু আর নেই। তিনি দেহ থেকে বের হওয়া এই প্রতিষেধকটির নাম দিলেন লাইসোজাইম। ঘটনাটি এখানেই শেষ নয়। অনেকদিন পর 1928 সালে ফ্লেমিং স্টেফাইলোকাস ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছিলেন লন্ডনের এক ল্যাবরেটরিতে। ল্যাবে কাজ করার কিছুদিন পর তিনি কয়েকদিনের জন্য স্কটল্যান্ড বেড়াতে যান। যাওয়ার সময় তিনি ব্যাকটেরিয়া একটি কাচের পাত্রে রেখে যান এবং একটি ভুল করেন। ভুলটি ছিল জানালা খুলে রাখা, যা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর জিনিসটি আবিষ্কার করে। 2 সপ্তাহ ছুটি কাটিয়ে ল্যাবরেটরিতে ফিরে তিনি আবিষ্কার করেন কোন ফাঁকে জড়ো বাতাসের দমকে খোলা জানালা দিয়ে ল্যাবরেটরির বাগান থেকে কিছু ঘাস পাতা উড়ে এসে জীবাণুভর্তি প্লেটের উপর পড়েছে। তিনি প্লেটের জীবাণুর কালচারের মধ্যে স্পষ্ট পরিবর্তন দেখলেন। ফ্লেমিং বুঝলেন এই গাছগুলোর উপর এক প্রকার ছত্রাক জন্ম নিয়েছে। সেই ছত্রাকগুলো বেছে বেছে জীবাণুর উপর আলাদাভাবে দিতেই জীবাণুগুলো ধ্বংস হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তার গবেষণা অবশেষে সফল হয়েছে। ছত্রাকগুলোর বৈজ্ঞানিক নাম ছিল পেনিসিলিয়াম নোটেটাম, তাই তিনি এর নাম দিলেন পেনিসিলিন। মজার ব্যাপার হলো 1954 সালে পেনিসিলিন আবিষ্কার এবং মানব কল্যাণে এর ব্যবহার ও অবদানের জন্য আলেকজান্ডার ফ্লেমিং নোবেল পুরস্কারে ভূষিত হন। তখন পুরস্কার পেয়ে তিনি বলেন, এই পুরস্কারটি আমার নয় বরং মহান ঈশ্বরের পাওয়া উচিত, কারণ তিনি আকস্মিকভাবে এটি ঘটিয়েছেন।